তোর লাগে কি এমন কথা কইছি তুই আমার ঘরে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো অনেক দিন পর আমার স্কুল থেকে আমাকে ইনভাইট করেছে, প্রায় 7 থেকে 8 বছর পর আমি আমার স্কুলে যাচ্ছি। তাই ভাবলাম যে ব্যাপারটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমার স্কুলে খেলা ছিল, সেখানেই গিয়েছিলাম। গিয়ে প্রথমে সব টিচারদের সাথে দেখা করলাম, প্রায় 1 ঘন্টার মতো সবাই মিলে গল্প করলাম। অনেকের সাথেই দেখা হলো, আবার অনেক ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে খুবই ভালো লেগেছে। সেদিন খুব সুন্দর একটা বিকাল কাটিয়েছে আমার। যদিও সকালে যাওয়ার কথা ছিল, আর খেলাটা হয়েছিল 2 দিন, তবে আমি একটু ব্যস্ততার কারণে যেতে পারিনি, তাই বিকেলের দিকটাই গিয়েছিলাম একটু ঘুরতে। এই স্কুলে আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, তো অনেক স্মৃতি আছে সেখানে, আমার অনেক ফ্রেন্ড আছে সেখানে। তবে এখন সবার সাথে পরিচয় নেই, সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত। এক একজনের বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেসবই শুনছিলাম, সবার সাথে গল্প করছিলাম। আর এই যে দেখুন, এই 2টা বাচ্চাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই স্কুলের এই স্টেজে আমি আগে নাচতাম, মানে ছোট যখন ছিলাম তখন। বড় হয়ে যাওয়ার পর আর কখনো নাচা হয়নি। ছোটোবেলায় নেচে স্কুলের মধ্যে অনেকগুলো প্রাইজ এনেছিলাম বাসায়, সেগুলো দেখলে আজও পুরনো সব কথা মনে পড়ে যায় আমাদের। না আমি তোর লাগে কি এমন কথা কইছি তুই আমার ফরিতে কই দিছিস আমি নাকি আমার ফরির বদনাম কইছি আমার ফরি না আমার জামাই তো লাগাই দিছে এ বইনা দোস না আমার জামাই আমার মারে কি করছে বইনা লব না ইত্যা করলে কি চলন যাবো লব না মানছে জালেতে কত কথা কো মনে তুই কেমনে লাগাই দিলি কথাটা লজুতির মা তুই কামটা বালা করছিস না লো তুই মুড়ো কামটা বালা করছিস না তাহিস আমার ফাটা লাগা তাহিস দিয়া গেলাম তোরে হতিন তোরে দিয়া গেলাম তুই তাহিস তুই থাল লাগে কামটা করছিস আমার এই সংসারটাতে সরাই তারলে তুই থাক পারবি আমার ফাটা লাগে ভাইয়াটা নাচের মধ্যে সবাইকে একটু বিনোদন দিল, সবাই খুবই হেসেছিল এই ভাইয়াটার অভিনয় দেখে। আর ভাইয়াটা খুব ভালো নাচ করছিল, তাই একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। আর এই যে দেখুন, 2 ফ্রেন্ড মিলে নাচ করছে, আমার ফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে। তাদের সাথে এখন আর যোগাযোগ হয় না আগের মতো। যাই হোক, আমাদের সবারই ছোটোবেলায় অনেক স্মৃতি থাকে, আমারও তেমনই ছিল এই স্কুলের মধ্যে। যদিও এই স্কুলটা আগে এখানে ছিল না, অন্য একটা জায়গায় ছিল, তো সেখান থেকে কিছুদিন আগে এখানে স্কুলটা শিফট করেছে তো সে কারণে সব কিছু ভেবে দেখছিলাম সেই স্কুলের এখানে গেলে আমি অবশ্যই আপনাদেরকে আরেকদিন ঘুরে দেখাবো সব কিছু। তো ওদের নাচগুলো অনেক বেশি ভালো লাগছিল আমার, তাই আমি বসে বসে দেখছিলাম তবে আমি গানগুলো দিতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ গানগুলো দিলে কপিরাইটের একটা ব্যাপার থাকে, তো সে কারণে কোনো গান দিচ্ছি না। আর ফেসবুক তো এখন এমনিতেই কপিরাইট দিয়ে দিচ্ছে, সে কারণে আর আমি সাহস পাচ্ছি না কোনো গান অ্যাড করার। আর ওরা এই স্কুলের না, যারা কালো ড্রেস পরে নাচছিল তাদেরকে ময়মনসিংহ থেকে আনা হয়েছিল স্কুলে নাচ গান করার জন্য এখানে কিন্তু গানেরও আয়োজন করা হয়েছিল, তবে সেসব শোনার ভাগ্য আমার হয়নি। কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসায় ফিরতে হবে। আর এই অনুষ্ঠানটা রাত 10টা পর্যন্ত কি 12টা পর্যন্ত চলবে মনে হয়, তো এতক্ষণ থাকা আমার পক্ষে সম্ভব না, তাই আমি বিকেলটুকু কাটিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেব। একটা কথা যেটা না বললেই নয়, আমাদের স্কুলের টিচারগুলো ছিল খুবই ফ্রেন্ডলি, তারা আমাদেরকে সব বিষয়ে সাপোর্ট করতো, ভালো ভালো দিকগুলোতে নাচ গান, তারপর কোরআন পড়া থেকে ধরে সব কিছুই আমাদের স্কুলের মধ্যে শেখানো হতো। তো সব মিলিয়ে খুবই ভালো লাগতো, সেই দিনটাকে মিস করি। আপনারা কি আপনাদের স্কুল লাইফটাকে মিস করেন? সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।